হুগলির চণ্ডীতলায় বড়সড় অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস। গেমিং প্ল্যাটফর্ম ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মকে হাতিয়ার করে আর্থিক প্রতারণায় অভিযুক্ত 7 জনকে গ্রেফতার করেছে চণ্ডীতলা থানা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল এটিএম কার্ড। বাজেয়াপ্ত হয়েছে ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল ও 4 চাকার গাড়ি। গত 1.5 মাস ধরে চণ্ডীতলায় সক্রিয় ছিল ওই প্রতারণা চক্র, এমনটাই জানিয়েছে পুলিশ। বাড়ি ভাড়া করে অনলাইনে কোটি কোটি টাকা নয়ছয় করেছে অভিযুক্তরা। পেছনে আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ফরাক্কা বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন ভাঙচুর চালালেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে চলে তাণ্ডব। কিন্তু এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করেছেন বিডিও, আর তার ভিত্তিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বিডিওর ঘরের দিকে দল বেঁধে ধেয়ে যাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। বিডিওর ঘরে ঢুকে পড়লেন বিধায়কের অনুগামীরা। এরপরে চেয়ার তুলে টেবিলে আছাড়, আসবাবপত্র ভাঙচুর। মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিসে বুধবার দেখা গেল এই ছবি, যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল এসআইআর এর শুনানি। এদিন শুনানি চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিডিও অফিসে হাজির হন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বিডিও অফিসের বাইরে স্লোগান দিতে থাকে তারা। ভেতরে তখন চলছিল এসআইআর এর শুনানি। আর এর ঠিক পরই একেবারে বিডিওর ঘরের দিকে ধেয়ে যান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীরা। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে পৌঁছে যান বিডিও ইয়ারও ঘরে। ধাক্কা মেরে খোলা হয় চেম্বারের দরজা, চলে ব্যাপক ভাঙচুর। আর গোটা ঘটনা ঘটে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে। বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। চরম এই বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় শুনানির প্রক্রিয়া। এখানে প্রশ্ন উঠছে, বিডিও অফিসের তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ঢুকে ভাঙচুর চালালো, পুলিশ কেন বাধা দিল না? তৃণমূলের তাণ্ডব তো সর্বত্র চলেছে। তৃণমূলের তাণ্ডবের উদ্দেশ্য কি? চুরি, ভোট চুরি, কয়লা চুরি, বালি চুরি, ফাইল ছিনতাই। এখন ওখানে ভোট ছিনতাই করবার জন্য ওখানে পৌঁছে গেছে। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই, যেখানে বিডিও সবকিছু দেবে, সেখানে বিডিও এসডিও থেকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে, তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটা যে দেখো এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন ভাঙচুরের সময় ফরাক্কার বিডিও তার চেম্বারে ছিলেন না, তবে তিনি জানিয়েছেন তার চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে ফারাক্কার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন বিডিও, কিন্তু যেখানে তাণ্ডবের ছবি সামনে এসেছে তৃণমূল বিধায়ক এবং তার অনুগামীদের স্পষ্ট দেখা গেছে, তারপরও বিডিওর তরফে এফআইআর করা হয়েছে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এফআইআর এর ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি ধৃত 2 জনই তৃণমূলের কর্মী। এই দিনের ঘটনার প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন ফারাক্কার মাইক্রো অবজারভাররা। ফারাক্কার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলে এসআইআর এর কাজ বন্ধ করে দিয়েছেন তারা। এর পাশাপাশি কোনো বড় ঘটনা ঘটার আগেই সিইও যেন ফারাক্কার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাও বলা হয়েছে মাইক্রো অবজারভারদের চিঠিতে। রাজীব চৌধুরী, রুমা পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাকের কর্ণধারের ফ্ল্যাট সল্টলেকের অফিসে ইডির তল্লাশি ঘিরে তৃণমূল প্রশ্ন তুলছে, গত 1.5 বছরে কয়লাকাণ্ডের তদন্তে কি পদক্ষেপ নিয়েছে ইডি? কতজনকে তলব করা হয়েছে? হঠাৎ বিধানসভা নির্বাচনের মুখে কেন এত তৎপরতা? আর এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
হোটেলেই উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়, কিন্তু আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তা এক কথায় নজিরবিহীন। খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল, ডিভাইস চুরি, ছিনতাই, ডাকাতির মতো অভিযোগ তুলেছে ইডি। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলছে, হঠাৎ করে ভোটের আগেই কেন বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে এত তৎপর হয়ে ওঠে ইডি? এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। তথ্য বলছে 2020 সালের 7ই আগস্ট ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে পাণ্ডবেশ্বরের 1 নম্বর রেলওয়ে সাইডিংয়ে তল্লাশি চালানো হয় এবং সেখানে 9.5 মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়। সে বছরের 27শে নভেম্বর, অর্থাৎ প্রায় 5 বছর আগে, কয়লা পাচার মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। পরের দিন অর্থাৎ 28শে নভেম্বর ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। 2021 সালের 13ই মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দাখিল করে। 2022 সালের 19শে জুলাই চার্জশিট ফাইল করে সিবিআই। 2022 সালের 24শে জুলাই সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে ইডি। 2023 সালের 20শে মে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে সিবিআই। 2024 সালের 1 জুলাই সিবিআই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। 1 বছর 5 মাস পর 8ই জানুয়ারি কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল সেই প্রশ্নের উত্তরের খোঁজে 10 জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে একটি ঠিকানা ছিল আইপ্যাক কর্ণধারের ফ্ল্যাট, আরেকটি আইপ্যাকের সল্টলেকের অফিস। এই প্রেক্ষাপটে তৃণমূল প্রশ্ন তুলছে, গত 1.5 বছরে কয়লাকাণ্ডের তদন্তে কি পদক্ষেপ নিয়েছে ইডি? কতজনকে তলব করা হয়েছে? কতগুলি জায়গায় তল্লাশি চলেছে? হঠাৎ ভোটের মুখে তারা নড়ে চড়ে বসলো কি উদ্দেশ্যে? আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। ভোট যখন নেই তখন গ্রেপ্তারের পরিমাণ বেশি, তাহলে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ভোটের থিওরি এনে মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। চোর চোর, সে ভোটের আগেও চোর, ভোটের পরেও চোর, ভোটের সময়ও চোর। অতএব চোরকে যেখানে যখন পাওয়া যাবে, যখনই প্রমাণ মিলবে, তখনই চোরকে ধরতে হবে। ইডি দেশের প্রিমিয়াম এজেন্সি, তার কাজ আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখা। আবার ইডির বিরুদ্ধে বিজেপির হয়ে বিরোধীদের নাস্তানাবুদ করার অভিযোগও নতুন নয়। তাই কে সত্যি বলছে আর কে মিথ্যা তা বুঝে ওঠার দায়। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।